ভাঙন মোকাবিলায় 2 জেলা পেতে পারে 3,600 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদে গিয়ে জেলার সবচেয়ে বড় সমস্যা নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার। প্রপোজাল পাঠিয়ে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেंट सॉल्यूशन হয়ে যাবে। प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। মালদা মুর্শিদাবাদ বর্ষা এলেই 2 জেলায় পাড় ভাঙে নদী, মন ভাঙে বাসিন্দাদের। ভিটেমাটি হারিয়ে নদীর জলে মিশে চোখের জল, আশ্রয়হীন হন বহু মানুষ। এখন তো সব বাড়ি ঘর পড়ে গেল, এতে পড়ে গেল, আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো অসুবিধা নাই। আমি আমার জীবন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। খাট, আসবাবপত্র, বিভিন্ন ডকুমেন্টস ছিল, স্কুল সার্টিফিকেট ছিল, ফ্রিজ ছিল, ফ্যান ছিল। গত কয়েক বছরে মুর্শিদাবাদের লালগোলা, ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতির মতো একাধিক এলাকা নদী ভাঙনে বিপর্যস্ত। কয়েক হাজার বাসিন্দা ভিটেমাটি হারিয়েছেন। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারী শুক্রবার বহরমপুরে প্রশাসনিক বৈঠক করলেন। মুর্শিদাবাদের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন মোকাবিলার বার্তা দিলেন। জানালেন ডাবল ইঞ্জিন পরিকল্পনার কথা। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার। প্রপোজাল পাঠিয়ে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেंट सॉल्यूशन হয়ে যাবে। प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। इस साल तो कुछ नहीं कर सकता हम लोग, 2-3 महीने बारिश तो शुरू हो गया है, लेकिन प्री मॉनसून के लिए जो जो काम होना चाहिए वो काम हम लोग किया है, इरिगेशन और किया है, और कुछ खामियां है वो डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट इरिगेशन का साथ बात करके वो कंप्लीट करेगा। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে উদ্যোগী বাংলার নতুন সরকার। বহরমপুরে দাঁড়িয়ে পরিযায়ীদের জন্য রোড ম্যাপ ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বার্তায় আশার আলো দেখছেন পরিযায়ীরা। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। ঘর সামলাতে ঘর ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়ে রয়েছেন বহু দূরে। কেউ গিয়েছেন ভিন রাজ্যে, কেউ আবার কাজের খোঁজে পাড়ি দিয়েছেন ভিন দেশে। পরিবর্তনের বাংলায় এবার পরিযায়ীদের ঘরে ফেরানোর উদ্যোগ। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত জি রামজির 100 দিনের কাজ এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, বিভিন্ন স্কিম থেকে পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে। 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600,
সব মিলিয়ে একটা পরিবার 15-18 হাজার টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন, সঙ্গে প্রধানমন্ত্রীজির অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস। মুর্শিদাবাদ বাংলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এই জেলায়। এই জেলা থেকে কম করে 8 লক্ষ শ্রমিক কাজের খোঁজে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে, ভিন দেশেও। এই মুর্শিদাবাদে দাঁড়িয়েই পরিযায়ীদের ফেরানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বহরমপুরে প্রশাসনিক সভা করেন শুভেন্দু অধিকারী। সভা শেষেই বার্তা, রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তায় আশার আলো দেখছেন পরিযায়ীরা। এই কাজটা যদি হয় তো অবশ্যই আমাদের ভালো হবে। অন্নপূর্ণা ভাণ্ডার এবং 125 দিনের কাজ যেটা, সেটা যদি আমরা বাড়িতে থেকে পাই তো আমাদেরকে ভিন রাজ্যে মানে দূরপাল্লায় রাজ্যে কাজে যেতে হবে না। তাহলে চিন্তা করতে হবে না পরিবারকে, ভাইকে, বোনকে, বাবাকে, ওরকম মানে নো টেনশনেই বাড়িতে থাকতে পারবে। অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে আমাদের জন্য 125 দিনের কাজ, তারপরে যুবশক্তি প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলো যদি এখানে যেমন দিচ্ছে, তারপরে যেমন শিল্প তৈরির আশ্বাস দিয়েছে, যদি এই রাজ্যে শিল্প হয় পশ্চিমবঙ্গে তাহলে আমাদেরকে ভিন রাজ্যে যেতে হবে না। সেখানে যদি 125 দিনের কাজ হয়, শ্রমিকরা আমার মনে হয় যে অনেকেই বাইরে যেতে চাইবে না। তারপরে যদি ফ্যামিলির একটা অ্যালোকেশন থাকে, অন্নপূর্ণা ভাণ্ডার মোটামুটি প্রায় প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক পরিবার পায়, তাহলে সবাই চাইবে যে রাজ্য থেকে রাজ্যেই কাজ করতে। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং রাকিবুল ইসলাম, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের রেজিনগরে ভোটের বিউগল বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিমদের মন পেতে উন্নয়নের বার্তা দিলেন, তুলে ধরলেন ফলতা এবং বারুইপুরের প্রসঙ্গ। বারুইপুরে ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারাও সংখ্যালঘু, তারা আমার উপর আস্থা রেখেছেন, বাকিরাও রাখুন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে এসেছিলাম, যে আতিথেয়তা পেয়েছি, চির ঋণী থাকলাম। এই ঋণ উন্নয়ন নিয়ে পরিশোধ করব। আগস্ট মাসে আসছি শক্তিপুরে, 2 হাত ভরে দেব। রেজিনগরটা চাই। 2 কিলোমিটার আমি রোড র্যালি করতে করতে এসেছি। মুর্শিদাবাদ বদলে গেছে, রেজিনগর পাল্টে গেছে। চারিদিকে পদ্ম আর পদ্ম, গেরুয়াময় রেজিনগর। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেখানে মুসলিমের সংখ্যা বেশি। এই জেলায় মোট 22টি বিধানসভা আসন। পরিসংখ্যান অনুযায়ী বড়োয়া ছাড়া বাকি 21টি আসনই মুসলিম প্রধান। এই মুর্শিদাবাদেরই রেজিনগরে উপনির্বাচন। শুক্রবার রেজিনগরের সভা থেকে কার্যত ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিমদের মন পেতে সামনে রাখলেন উন্নয়নকে। মুসলিম প্রধান রেজিনগরে দাঁড়িয়ে বললেন, ধর্ম নয়, ভোট হোক উন্নয়নের ভিত্তিতে। রেজিনগরটা দেবেন তো? একটা নয়, 2টো ব্রিজ দেব। নন্দীগ্রাম জিতে 8 হবে। 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। মন্দির মসজিদ বলবে না, উন্নয়ন চাইবেন। উন্নয়ন যদি চান, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার যদি চান, পদ্ম ফোটাতে হবে। কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না, 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্য
আগে থাকতে দিন নাম বলুন বন্ধু, বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমি জানতে চাই তালিকাটা। আজকে এই জেলার উন্নয়নের কথা আপনি বলেননি, উন্নয়নের কথা আমরা বলেছি, উন্নয়নের কথা ভেবেছি। দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, আরো শিক্ষা, আরো স্বাস্থ্য, আরো হাতে কাজ, আরো আবাস, আরো পরিশুদ্ধ জল, কৃষকের ফসলের দাম, প্রাণী সম্পদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এমএসএমই, হর্টিকালচারে আরো কাজ, আরো 125 দিনের কাজকে জনপ্রিয় করা, আরো নিকাশি খাল খনন, আরো ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, এই কথাই সারাদিন আমরা বলেছি। আমরা লালগোলাতে হসপিটালের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। ফরাক্কায় ট্রমা সেন্টারের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। আমরা এই জিনিস করি না। 11 কোটির রাজ্যে সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, গোটা রাজ্যকে সাজানোর কাজ আমাদের করতে হবে। রেজিনগর পেতে ফলতা আর বারুইপুরের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবারের ফলতা একদা তৃণমূলের গড়, 26-এ সেখানে পদ্ম ফুটেছে। ফলতাতে উপনির্বাচন হয়েছিল, বলেছিলাম বিজেপি প্রার্থীকে জেতান, স্পেশাল প্যাকেজ পাবেন। ফলতা কি কি পেয়েছে জানেন? স্পেশাল অর্থনৈতিক অঞ্চল হয়েছে, মহিলা কলেজ পেয়েছে, 100 বেডের হসপিটাল আপগ্রেডেশন হবে, ফলতাতে বিশেষ উন্নয়ন প্যাকেজ দেওয়া হচ্ছে। বারুইপুরে ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারাও সংখ্যালঘু, আমি ফোন করে কথা বলা দেখাও করেছি, তারা আমার উপর আস্থা রেখেছেন। বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবে। রেজিনগর এবং নওদা, মুর্শিদাবাদে 2টি আসন থেকে জিতেছিলেন আম জনতা পার্টির হুমায়ুন কবির। পরে রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এই আসনে উপনির্বাচন হবে, ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগেই ভোটের বিউগল বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে এসেছিলাম, যে আতিথেয়তা পেয়েছি, চির ঋণী থাকলাম। এই ঋণ উন্নয়ন নিয়ে পরিশোধ করব। ফলতার উদাহরণ মনে করিয়ে দিয়ে রেজিনগরের মানুষকে মনে করালেন রাজধর্ম পালন করার ক্ষেত্রে তিনি কুণ্ঠাবোধ করবেন না, তবে তার পাশে থাকতে হবে সকলকে। ফলে তিনি যে এই মুহূর্তে ভরসা জোগাতে পারবেন তা বুঝিয়ে দিলেন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। যেমন কথা তেমন কাজ, বারুইপুরে গিয়ে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো 1 সপ্তাহের মধ্যেই সূর্যপুরে তৈরি পুলিশ আউটপোস্ট শনিবার বারুইপুরে গিয়ে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবার 7ই জুলাই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা দিয়েছিলেন বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি হবে পুলিশ আউটপোস্ট। মুখ্যমন্ত্রী কথা দেওয়ার 3 দিনের মাথায় তৈরি আউটপোস্ট। শনিবার সূর্যপুরে গিয়ে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চরম ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে সূর্যপুর ক্যাম্পের যে কাজ, সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বারুইপুর থানার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই ক্যাম্প পরিদর্শন করছেন। টোটাল কাজকর্ম কতদিন হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন, জীবন্ত অবস্থায় মেয়েটিকে পুকুরে ফেলে দেওয়া হয়।
ঘটনায় শোরগোল পড়ে যায়। আসরে নামে প্রশাসন। মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী, কড়া বার্তা দেন। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। পরের দিনই অ্যাকশন, বারুইপুরে এনকাউন্টার। গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। নাবালিকার দেহ উদ্ধারের দিন অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। গরম হয়ে ওঠে এলাকা, একাধিক জায়গায় চলে হামলা ভাঙচুর। বারুইপুরে গিয়ে নিয়েও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। গণপিটুনির মামলাতেও একের পর এক গ্রেফতার, কড়া প্রশাসন। শুক্রবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ। তাঁরা কথা বলেন ইন্দ্রজিতের মা বাবার সঙ্গে। সরকারের আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছি আমাদের আর্জি, তিনি বলে যাই ফটো দেবো। হ্যাঁ ওই তো মানে সরকার করে দিচ্ছে, খাবার দাবার সব ভিডিও যা দেওয়া সব ওই করে দিচ্ছে, চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সব। বারুইপুরে কড়া প্রশাসন, একের পর এক গ্রেফতার। শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। বারুইপুর থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।